ফিট বা 5 ফিট দূরে মানে আরেকটা চেয়ার টেবিল চেয়ার ছিল স্যারের, ওর উপরে পড়ছে একদম পুরোটা একদম সম্পূর্ণটা ভেঙে নিয়ে দ্রুত আমাদের মাথার উপরে ফ্যান ট্যান সহ দ্রুতাশ্রয়ে বাস্ট হয়ে সাথে সাথে এখানে পড়ে গেছে। আতঙ্কে আমরা কোন দিকে পালাবো তো এটা তো খুঁজে পাচ্ছিলাম না। আমি ফ্লোরে শুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কোনো রকমের দরজাটা বের করে ম্যাডামকে বের করলাম। পাইলট কি তখন বেঁচে ছিলেন? আমি ওটাতে খেয়াল করিনি, ওখানে আমি বুঝতেই পারিনি যে ওটা পাইলট ছিল। কথা আমি তো আতঙ্কে মানে ওখানে হচ্ছে ধুলাবালির মানে অন্ধকারে ওখানে কি পড়ছে সেটা কিন্তু আমি মানে বুঝি নাই, বুঝতে পারি। যে ওপরে কিছু একটা পড়ছে, বিকট শব্দ, বিস্ফোরণ হয়েছে কোনো কিছু একটা। ভয়ে আতঙ্কে কোন দিকে দরজা কোন দিকে কি এটা খুঁজে পাচ্ছিলাম। কোনো রকমে বের হলাম, বের হয়ে আবার অপর দিকে তাকাচ্ছি, দেখছি এখানে কোনো কিছু নাই। পরে ডান দিকে তাকাচ্ছি, দেখছি যে ওখানে আগুন জ্বলতেছে। হ্যাঁ, পরে দিকে ঘুরে আসলাম, ওখানে বিমান করছে। আমি বের হওয়া রাস্তা আছে, রাস্তা থেকে সিঁড়ি থেকে নামছি, সিঁড়ি থেকে নেমে দেখতেছি একটা ডেড বডি। ওখানে ওটা সম্ভবত গার্ডিয়ান বা হয়তো টিচার, মানে বড় মানুষের ডেড বডি, মস্তিষ্কের অর্ধেক নাই। তো আসলে তারপরে হচ্ছে একটা বাচ্চার ডেড বডি। তারপরে হচ্ছে যে ওই বিমানটা তখন আগুন অলরেডি জ্বলে, ঠিক আছে। তখন হচ্ছে যে মানে ওটা যে গেটের সাইডে হচ্ছে যে ওটা বিমানটা হচ্ছে, তো ওই ধোঁয়া এবং আগুনের গেট দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নেই। আশেপাশের বাচ্চারা আরো সবাই অন্যান্য ক্যাম্পাসের ওরা সবাই দৌড়ায় গেল, সবাই আসলে চারি সাইডে বাচ্চাগুলো দুই সাইডে ইয়েগুলোতে ওই আপনার হচ্ছে বারান্দার সাইড দিয়ে গ্রিলগুলো সেনাবাহিনী চলে আসলো। তখন সেনাবাহিনী আসার গ্রিলগুলো ভেঙে দিয়ে সাইড দিয়ে তখন মই দিয়ে বের করার চেষ্টা, আশেপাশে বাচ্চাগুলো দূরে সরাই যায় এবং যেগুলো বের হয়ে আসতেছে ওগুলাকে ধরে ধরে হচ্ছে যে আপনার ওই অ্যাম্বুলেন্স আর ওই যেগুলোতে করে নিয়ে যায় ওগুলো আপনার তুলে ইমার্জেন্সি বের করা, ওগুলোতে আবার আমরা তুলে দিলাম। প্লাস পরে ফায়ার সার্ভিস আসলো, ফায়ার সার্ভিস আগুন নামার চেষ্টা করলো, সেনাবাহিনীরা প্রথম তারপরে আসলো, পরে তখন সবাই তখন চলে আসলো। পরে সবাই আমরা সকলে এবং হচ্ছে বাচ্চারা তো ছোট বাচ্চা, ওরা তো আর জানে না যে কিভাবে বেঞ্চের তলে বা টেবিলের তলে লুকাতে হবে বা কিছু করতে হবে, ওরা তো জানে না, ওরা আতঙ্কের মধ্যে। এবং আগুন, বিকট শব্দ। আমি তো হচ্ছি কলেজ সেকশনের টিচার, ওটা কিন্তু প্রিপেডারি শাখা। তখন যদি কলেজে মানে ছুটি হয়ে গেছে পরে জানলাম যে ওখানে আছে মানে যে বাচ্চাটা দুর্বল তাদেরকে এক্সট্রা ভাবে ওখানে পড়ানো হয়, যেসব বাচ্চাগুলো দুর্বল তাকে এক্সট্রা ভাবে পড়ানো হয়। এমন ওখানে যা বুঝতে পারলাম যে আপনার বাচ্চাগুলো তো বের হয়ে আসছে, হয়তো যে গার্ডিয়ানটা বা টিচারটা তার পিছনে যে বাচ্চাটা, বুঝলাম যে বডিটা হচ্ছে যে কলেজের বিপরীত দিকে বডির মাথাটা পড়ে আছে, মানে বাচ্চাটা নিয়ে বের হয়ে আসার সময় সেখানে বিস্ফোরণ হচ্ছে। এই জিনিসগুলো চোখের সামনে সবচেয়ে বেশি পাইল। আমার রুমে যেটা পরে যখন আমার রুমে এই জিনিসটা ঘটলো, বিকট শব্দ এবং ছাদটা ভেঙে পড়ছে, তখন তো আমি আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসছি। বের হয়ে যখন ওখানে পরে তখন আমার স্পোর্টস সেটিংটা স্যারকে আমি বললাম, স্যার আমাদের ছাদের উপরে কি বিমানের কোনো অংশ পড়ছে, ওখানে ছাদটা ভেঙে গেছে, আপনি যা দেখেন। স্যার এসে দেখছে যে প্যারাশুট পড়ে আছে, তখন দেখছে এখানে পাইলট। প্রায় তখন ধরেন যে 20 মিনিট হয়ে গেছে। আমি যদি আগে বুঝতে পারতাম যে এখানে আপনার পাইলট পড়ছে, তাহলে তো আমি হয়তো অন্যান্য সবাইকে ইনফর্ম করতাম যে ওখানে একজন আছে বাঁচানোর চেষ্টা। আমি তো আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসছি, ধোঁয়ার ইয়াতে, মানে ধোঁয়া না আপনার ধুলার ইয়াতে বের হয়ে আসছে। আমি এবং আরেকটা ম্যাডাম ছিল, বের হয়ে আসছি। তারপরে ওখানে তো যাইনি। পরে যখন আমার স্যারকে বললাম, স্যার ওখানে কি করছে দেখেন। পরে স্যার দেখলো যে ওখানে প্যারাশুট আছে, তখন বিমান বাহিনী বা অন্য বাহিনীর একজনকে নিয়ে গিয়ে দেখছে পাইলট পড়ে। প্রায় 20 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ওখানে পাইলট পড়ছে বা কিছু একটা। আমি প্রথমে ভাবছিলাম যে মানে কিছু একটা আমার অফিসের উপরে পড়ছে, পরে বের হয়ে দেখছি না ওটা প্রিপেডারের উপরে পড়ছে। তাহলে এখানে কি করছে? পরে তখন এটা স্যাররা গিয়ে তখন দেখছে, বিমান বাহিনীর সদস্যরা গিয়ে তখন দেখছি এখানে পাইলট পড়ছে। আমি যে চেয়ারে বসেছিলাম, আমার চেয়ার থেকে হয়তো 4 ফিট বা 5 ফিট দূরে মানে আরেকটা টেবিল চেয়ার ছিল স্যারের, ওর উপরে পড়ছে পুরোটা একদম সম্পূর্ণটা ভেঙে নিয়ে দ্রুত আমাদের মাথার উপরে ফ্যান ট্যান সহ দ্রুতাশ্রয়ে বাস্ট হয়ে সাথে সাথে এখানে পড়ে গেছে। আতঙ্কে আমরা কোন দিকে পালাবো তো এটা তো খুঁজে পাচ্ছিলাম না। আমি ফ্লোরে শুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কোনো রকমের দরজাটা বের করে ম্যাডামকে বের করলাম। পাইলট কি তখন বেঁচে ছিলেন? আমি ওটাতে খেয়াল করিনি, ওখানে আমি বুঝতেই পারিনি যে ওটা পাইলট ছিল। কথা আমি তো আতঙ্কে মানে ওখানে হচ্ছে ধুলাবালির মানে অন্ধকারে ওখানে কি পড়ছে সেটা কিন্তু আমি মানে বুঝি নাই, বুঝতে পারি না। যে আমি যখন দেখি তখন হচ্ছে অলরেডি ওখান থেকে বের করে এই বারান্দায় নিয়ে চলে এসেছিল। তখন হচ্ছে যে ওনার সেনার সদস্যরা বলছে তার পালস ছিল, দ্রুত ওইখানে আমাদের হেলিকপ্টার ছিল কলেজ মাঠে, হেলিকপ্টার তাকে ওঠানো হলো, তারপর নিয়ে গেছে। তারপরে হয়তো সেখানে মারা গেছে কি রাস্তায় মারা গেছে সেটা বলতে পারি। অফিসের মধ্যে ছিলাম, কোন দিক থেকে আসছে এটা তো দেখতে পাই না। আমার উপরে একটা বিকট